হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে পেঁপে দেখতে পাচ্ছেন, পেঁপেগুলি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, একদম টাটকা ফ্রেশ পেঁপে। আমি আজকে এই পেঁপে দিয়ে আপনাদের একটা দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি পেঁপেগুলোকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এই পেঁপেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে আমি এবার ভাপ দেওয়ার জন্য চুলায় দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একদম বলক উঠে গিয়েছে। আমি কিন্তু পেঁপেটা পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেক কাঁচা থাকে, এরকম 80% সিদ্ধ করে নিব, কারণ পরবর্তীতে আবারও রান্না করব। পেঁপেটা একটু এইভাবে ভাপ দিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে, আর এর স্বাদটাও খুবই টেস্টি হয়। আমি আজকে এই পেঁপে দিয়ে গরুর মাংস, কারণ কোরবানির ঈদে গরুর মাংস ছিল কিছু চর্বিওয়ালা, সেটাকে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম বাড়িতে। গ্রাম থেকে আসার পরে ভাবলাম এই মাংসটা দিয়ে, এই যে দেখুন মাংসটা কিন্তু একদম ডিপ হয়ে গিয়েছে। এই মাংস দিয়েই এখন আমি এই পেঁপে দিয়ে রান্না করব। কিভাবে রান্না করলাম দেখতে থাকুন। এইখানে আমি সরিষার তেল দিয়েছি কড়াইতে, তারপরে দিয়েছি একটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা পরিবর্তন হলেই কিন্তু আমি এইখানে সে পেঁপেগুলো অ্যাড করে দিব। পেঁয়াজের কালার দেখুন পরিবর্তন হয়ে আসছে। এখন আমি এইখানে সে ভাপ দিয়ে রাখা পানি ঝরিয়ে যে পেঁপেগুলো আমি তুলে রেখেছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেটাকে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ সহ, যাতে নিচে না লেগে যায় এই জন্য। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া রাঁধুনির গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু মাংসের মধ্যে সম্পূর্ণ মশলা দেওয়া আছে, তাই এখানে আমি পেঁপেটা জাস্ট কষানোর জন্য এই পরিমাণই মশলা ব্যবহার করছি। আমি কিন্তু আর কোনো মশলা দিব না, জাস্ট কয়েকটা গরম মশলা যেগুলি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, আর 2-3টা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এইটা দিয়েই এবার ভালো করে মিশিয়ে এখন আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর পেঁপেটাও কষানো হয়। এই যে দেখুন এইখানে কিন্তু আমি এবার মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই মাংসটা একটু চর্বিযুক্ত মাংস, শুধু খেলে এই চর্বিগুলো লেগে যাবে, তাই এবার পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপে দিয়ে কিন্তু এইরকম চর্বিযুক্ত মাংস আপনারাও রান্না করে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাংসটা গলে যায় এবং চর্বিটা দেখুন অলরেডি পেঁপের সাথে মিশে যাওয়া শুরু করছে আর তেল ছেড়ে দেওয়া শুরু করছে। যেহেতু এটা চর্বিওয়ালা মাংস ছিল, মাংসগুলো চর্বি না, বাট ঝোলগুলো একটু তেল তেল ছিল। শুধু তেল তেলালা মাংসগুলো খেতে ভালো লাগবে না, এই কারণে পেঁপে দিয়ে দিয়েছি। সবজির সাথে কিন্তু এমন গরুর মাংসের ঝোল দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো করে কষিয়ে যখন দলাটার বরফ টুকরা ছেড়ে মিশে গিয়েছে, এই পর্যায়ে আমি ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন ঝোল কিন্তু কমে আসা শুরু করে দিয়েছে। আমি কিন্তু অত ঝোল রাখবো না, একদম অল্প পরিমাণ মাখা মাখা হবে, এই পর্যায়ে কিন্তু আমি রাখবো। আর পেঁপেটা দেখুন একদম সিদ্ধ, যেহেতু আমি 80% আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কষানোর পর আর ঝোল দিয়ে রান্না করে একদম নরম হয়ে গিয়েছে। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আসে। আমার মাংসটাও হয়ে গিয়েছে, আর এখানে ডিম দিয়ে ঢেঁড়সটা ভেজে নিয়েছি। আমার রান্না ডান। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।